রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত 2 নার্স। আক্রান্তদের সংস্পর্শে কারা কারা এসেছেন তা নিয়ে ইতিমধ্যেই খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে টিম। ইতিমধ্যেই যারা যারা সংস্পর্শে এসেছেন তাদেরকে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। এরই পাশাপাশি সংক্রমণের উৎস খুঁজতে তৎপর কেন্দ্র এবং রাজ্যের জয়েন্ট আউটব্রেক টিম। রাজ্যের নতুন মাথা ব্যথা নিপা। হাসপাতালে চিকিৎসাধীন নিপা আক্রান্ত 2 নার্স। কোন পথে গিয়েছিলেন আক্রান্তরা, কিভাবে আক্রান্ত হলেন তারা, উৎসের সন্ধানে স্বাস্থ্য দপ্তর। আক্রান্ত হওয়ার আগে অন্তত 1 মাসের ট্রাভেল রুট ম্যাপ নিয়ে খোঁজ খবর শুরু করেছেন কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কাটোয়ার বাসিন্দা আক্রান্ত এক নার্স 14ই ডিসেম্বর কৃষ্ণগঞ্জের শিবনিবাসে বেড়াতে গিয়েছিলেন। সেখানকার একটি লজে দীর্ঘ সময় কাটিয়েছিলেন তিনি। ওই সময়ের মধ্যে তিনি কাদের সংস্পর্শে এসেছিলেন, তার রুট ম্যাপ ঠিক কী ছিল তা নিয়ে শুরু হয়েছে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ। এরই মধ্যে আক্রান্তদের সংস্পর্শে আসা বর্ধমান মেডিকেলের এক চিকিৎসক ও নার্সকে নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। এরা আমরা নিয়েছি জয়নগর থেকে। জয়নগর থেকে? হ্যাঁ। আচ্ছা, এটা কি ডাক্তারবাবু? ডাক্তারবাবু উনি হচ্ছে, হাসপাতালে? হ্যাঁ, বর্ধমান মেডিকেল হসপিটালে। বর্ধমান মেডিকেল কলেজে? যেটা আমাকে বলেছে সেটা আমি বলছি। আচ্ছা, তোমরা কি বর্ধমান থেকে এনেছো? না, আমরা আছি ওই পদ্মেরহাট হসপিটাল। হ্যাঁ। ওই হসপিটালে ও কাছাকাছি গ্রাম থেকে নিয়ে এসেছি, পদ্মেরহাট বলে। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসক ও নার্সের নমুনা পরীক্ষা হয়েছে। দুজনের নমুনা কল্যাণী এইমসে পাঠানো হয়েছে। সেখান থেকে পাঠানো হবে পুনে এনআইভিতে। জয়নগর থেকে আনা হয়েছে একজন চিকিৎসককে। তিনি একই ধরনের এরকম উপসর্গ রয়েছে, সন্দেহজনক নিপা এমনটাই অনুমান করা হচ্ছে। অনুমান করার পর তাকে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি হাসপাতাল, সেই বেলেঘাটা আইডি হাসপাতালে আনা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তর সূত্রে খবর, সব মিলিয়ে বর্ধমান মেডিকেল কলেজের 38 জনকে চিহ্নিত করা হয়েছে যারা নিপা পজিটিভ নার্সের সংস্পর্শে আসেন। নিপার উপর লাগাম টানতে তৎপর রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে নিপায় আক্রান্ত সন্দেহজনক ব্যক্তিদের শরীর থেকে 4 ধরনের নমুনা সংগ্রহ করা হবে। ইউরিন স্যাম্পল, রক্তের 2 ধরনের নমুনা, নাজোফ্যারেঞ্জিয়াল পরীক্ষা করা হচ্ছে। সব নমুনা পাঠানো হবে কল্যাণী এইমসে। সেখান থেকে নমুনা পাঠানো হবে পুনের এনআইভিতে। আইসিএমআর এর তরফ থেকে একটি বিশেষ বাস ইতিমধ্যেই আনা হয়েছে। এই বাস যদি দেখা যায় যে নিপা অথবা বিভিন্ন সংক্রামক রোগের যদি প্রভাব বাড়ছে রাজ্যের বিভিন্ন জেলাতে, সেই জায়গাতে এই বাস পৌঁছে যাবে। এই বাসের মধ্যে একটা অত্যাধুনিক টেস্টিংয়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া করা যাবে এবং স্যাম্পল কালেক্ট থেকে শুরু করে সমস্ত কিছু এই বাসের মধ্যেই করা যাবে। নিপা ভাইরাস নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে সচেতন করছেন নরওয়ে অসলো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অসীম দত্ত রায়। খেজুরের রস যেগুলো ওপেন এক্সপোজড লিকুইড আছে, যেখানে এই কন্টামিনেশন হতে পারে, সেগুলোকে অ্যাভয়েড করা। আর ইমিউন সিস্টেমকে স্ট্রং রাখার জন্য ফল টল খাওয়া উচিত, মোস্টলি কালার্ড ফ্রুট, ভাইটামিন সি, ডি, ই এগুলো খাওয়া উচিত। আর প্রোটিন সোর্স হিসেবে স্ট্রং প্রোটিন যেগুলোতে আছে, যেমন অ্যানিমাল প্রোটিন সোর্স, এগুলো খাওয়া উচিত। নিপা নিয়ে গুজবে কান দিতে বারণ করছেন বিশেষজ্ঞরা। নিপা ভাইরাসের প্রতি এত না হয়ে, ভীত না হয়ে, আর আমাদের সতর্ক থাকতে, আমাদের অ্যাওয়ার্ড থাকতে, ভাইরাস সম্বন্ধে অ্যাওয়ার্ড থাকতে হবে। আর ফ্রুট ব্যাগ থেকে সাধারণত এটা যেহেতু যায়, সেজন্য আমাদের খেয়াল রাখতে হবে যাতে ঠান্ডার সিজনটা হয়। সাবধানের মান নেই, সতর্ক থাকুন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।